अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। पाँच বছর হয়ে গেছে এই কাহিনীর। দুষ্ট রাবণ, আমি তোমার কথা কখনো শুনবো না। আমার মনে শুধু রামেরই নিবাস। উনি আমার আর আমি ওনার। তোমাকে আর রামকে এক হতে কখনো দেব না আমি সীতা। হা 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 হা। তুমি শুধু তোমার সময় নষ্ট করছো রাবণ। আমার রাম প্রভুর সমান, ওনার চেয়ে বড় কেউ নয় আমার কাছে। রাবণের কথা তুমি শুনবে না। এবার রামের হার নিশ্চিত। হা 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 হা। আরে হনুমান কোথায়? এখন তো ওর এন্ট্রি। প্রভু রামচন্দ্রের জয় হোক। পাঁচ বছরে কত বড় হয়ে গেছো কৃষ্ণা। কৃষ্ণা, আমি কতবার তোমাকে বুঝিয়েছি যে এরকম কখনো করো না। শোনা যদি আঘাত লাগতো তাহলে তুমি না আমার কথা একদম শোনো না। তোমাকে তো সীতা মাতা এরকম করো না। আরে আমি তো হনুমান, একটু রেসপেক্ট তো দাও। তোমার জন্য তোমার রামের খবর এনেছি আমি। আমার প্রভু রাম আমাকে নিতে আসবেন তো? অবশ্যই মাতা। প্রভু রামও তোমাকে ছাড়া থাকতে পারবেন না। উনি খুব শীঘ্রই এই পাপী রাবণের হাত থেকে তোমাকে নিয়ে যাবে। এটা প্রভু রাম তোমার জন্য পাঠিয়েছে। এতে আমার হৃদয় আছে মহুয়া, এটাকে সামলে রেখো কিন্তু। মা, আমি আসলে কোথাও আংটি খুঁজে পাচ্ছিলাম না, তাই তোমার সিন্দুক থেকে এই আংটিটা নিয়ে নিয়েছি। রাগ করো না। এটা তোমায় তোমার রাম দিয়েছিল, তাই না? হয়তো সে তোমায় নিতে আসছে। চলো চলো, ব্যাস অনেক হয়েছে। আজকের মতো এইটুকুই। বাকি অনুশীলন আমরা কালকে করব। আর সবাই কিন্তু নিজেদের পাঠ মুখস্থ রাখবে, ঠিক আছে? ওকে ম্যাম। মা, আমি একটু বন্ধুদের সঙ্গে বাইরে খেলতে যাই। যাও। বছর ধরে একটাই প্রার্থনা করছি শিব ঠাকুর, যে আমাকে আমার পুলিশ আর গৌরীর সঙ্গে দেখা করিয়ে দাও। জানি না আমার এই প্রার্থনা তুমি কখনো পূরণ করবে কিনা। 5 বছর হয়ে গেছে আমি
কৃষ্ণ। শান্ত থাকুন, উত্তেজিত হবেন না। আপনি আর বাচ্চা দুজনেই ঠিক আছেন। ঈশ্বরের অশেষ কৃপা যে আপনারা দুজনে এত বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন। 10 দিন হলো আপনি এখানে আছেন। আপনার পরিবার আপনাকে ফিরে পেয়ে খুব খুশি হবে। আমাদের কাছে কোনো ফোন নাম্বার বা ঠিকানা তো ছিল না, তাই আমরা ওনাদের সঙ্গে যোগাযোগ করে উঠতে পারিনি। আমি এক্ষুনি পুলিশ আর পরিবারের সঙ্গে দেখা করে সবকিছু বলছি। তালা লাগানো কেন বাড়ির দরজায়? পরিবারের সদস্যরা কোথায় গেলেন? কাকা, কেউ কি আছেন এখানে? এই মহলে তালা লাগানো হয়েছে কেন? জানি না মা, আমাদের কিছু বলে যাননি। 5 বছর ধরে আমি মহলের চারপাশে ঘুরে বেড়াচ্ছি এই আশায় যে যদি আমি আমার পরিবারকে ফিরে পাই। কোথায় গেলেন সবাই? আমার থেকে এত দূরে। গৌরীর বয়স এখন 5 বছর। জানি না কেমন দেখতে হয়েছে। অকর্মণ্য! রাস্তায় গৌরীর হাত কি করে ছাড়লি তুই? প্রাণে মেরে ফেলবো তোকে। যা গিয়ে ওকে খোঁজ। কোথায় যে গেল আমার মেয়েটা? হে ভগবান! গৌরী! কোথায় যে গেল আমার গৌরী? ঠাম্মি, আমার প্রিয় ঠাম্মি। ওরে আমার সোনা। আচ্ছা গৌরী, কোথায় চলে গিয়েছিলি তুই? যদি কিছু হয়ে যেত তো? 5 বছর পরে আমরা এই গ্রামে এসেছি। হ্যাঁ, সাবধানে থাকতে হবে। আমার কি করে কিছু হতে পারে? তুমি কি ভুলে গেলে ঠাম্মি? গৌরীর বাবা হলেন একজন পুলিশ, আর আমি হলাম আমার পুলিশ বাবার পরিশোনা। শুধু গ্রামে কি ঠাম্মি, পৃথিবীর যে কোনো কোণা থেকে বাবা আমায় ঠিক খুঁজে বের করবে। আর আমায় যারা কিডন্যাপ করবে তাদের ঢিসুম 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 করে মারবে। আরে গৌরী দাঁড়া, আমি আসছি। জয় হিন্দ স্যার। জয় হিন্দ। এই সব পুলিশদের মধ্যে নিজের বরকে খোঁজা বন্ধ কর। চল চল। আরে স্যার, আপনি তো আজকেই এখানে পোস্টিং পেয়ে এসেছেন। শহরের এইসব গলি আপনি চিনলেন কি করে? এই শহর আর এই গলিগুলোর সাথে আমার পুরনো সম্পর্ক রয়েছে। মনে হয় যেন নিজের কোনো সম্পর্ক। যাও, প্রত্যেকটা কোনায় খোঁজো, প্রত্যেকটা গলিতে। ও যেন পালাতে না পারে। ঢিসুম 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 করে মারবে। আবার যে কোথায় গেল গৌরী?